নমস্কার বন্ধুরা আজ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন। তার মন মহান্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিসভাঃ মামাকাহ পাণ্ডবাশ্চাইবা কিমাকুর্বতা সঞ্জয়া। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমাবেত আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচা, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, ধীমতা, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যব্যূহ দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। সুরা মাহেশাশা ভীমার্জুনা সামায়োধি যুযুধানো বিরাটাশ্চা দ্রুপদশ্চ মহারথা যুযুধানো মনুশ্চ বিক্রান্তা উত্তমৌজা বীরবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ পুরোজিত, কুন্তিভজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই একজন মহারথী বিশিষ্ট। আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মাশ্চ কারণাশ্চ কৃপাশ্চ সমিতিং জয়া অশ্বত্থামা বিকারণাশ্চ সৌমদত্তেষ্টথাইবাচা। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন, আর বহুবাহু সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদাস্মাকম বলম ভীষ্মা অভিরক্ষিতম পর্যাপ্তম তুদমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যব্যূহ অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনায়া মহার্ষম কুরু বৃদ্ধা পিতামহ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ শঙ্খ বাজালেন। তথা শঙ্খাশ্চ ভেরিয়াশ্চ পানবানাকা গোমুখাঃ সহস্রাইবাভ্যহন্যন্তা শব্দস্তুমূলো ভবাৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, ঢাক, গোমুখ, সিংহাসমূহ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। সেই তো হায়ে যুক্তে মাহাতিস্ত্যান্দনে স্থিতাও মাধবাঃ পাণ্ডবাশ্চাইবা দিব্য শঙ্খান প্রদদ্মতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যাং হৃষিকেশা দেবদত্তম ধনঞ্জয়া পৌনরং মদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকৌদরা। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্দ্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকাও। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ
সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তার নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষা ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানি ব্যাদ্দারয়া নাভাশ্চ পৃথিবীং চৈবা তুমুলো ভিয়ানোনায়ান। পৃথিবীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। ব্যবস্থিতান দৃষ্টবা ধার্তরাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তে শাস্ত্রসম্পাদে ধনুরুদ্যম পাণ্ডবা ঋষিকেশং তদা বাক্যম ইদমাহা মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। অর্জুন উবাচা সেনারোরায়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুতা যাবদায়িতানে তান যোদ্ধা কামান অবস্থিতান কাইর্ময়া যোধনীয়মস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। ইয়োৎসেমান অনবেক্ষিহম ইয়ে এটেত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়া চিকিৎসবা। দুর্যোধনের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই, এবং আমার সাথে কে যুদ্ধ করতে চায় তা আমি দেখতে চাই। এবমুক্ত হৃষিকেশা গুড়াকেশে না ভারতা সেনায়োরো ভায়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরতবংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্মাদ্রোণ প্রমুখতা সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্চাইতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য সমস্ত রাজাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্রাপশ্চাৎ স্থিতান পার্থা পিতৃনাথা পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখীস্তথা। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। সর্বান বন্ধূন অবস্থিতান কৃপাবিষ্টান। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুনা উবাচ দৃষ্টম বেমং স্বজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমুপস্থিতম সীদন্তে মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। শরীরে মে রোমহর্ষশ্চা জায়তে কম্পতশ্চ তৎ গান্ডিবম স্রংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে। শরীরে আমার সর্বশরীর যেন কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব ঘষে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। না চ শক্নোমি বস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলজনক লক্ষণসমূহ দর্শন করছি। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না এবং সুখ ভোগও কামনা করি না। না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিম নো রাজ্যেন গোবিন্দম কিম ভোগৈর্জীবিতেন বা। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণই বা কি, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন,
তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে কেন চাইব? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। নেহাত্য ধার্ত রাষ্ট্রান নকাহা প্রীতি স্যাৎ জনার্দনা। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? এই ধরনের আতাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপেতে না পশ্যন্তি লোভাপোহিত চেতসা কুলক্ষয়কৃতম দোষং মিত্রদ্রোহে চ পাপকম। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্মোভিভবত্যুতা। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয়া জায়তে বর্ণসঙ্করঃ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুল স্ত্রীগণ অসচ্চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। ক্রিয়ালোপম ইমান বর্ণসঙ্করকারকঃ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। উপর লুপ্ত পিণ্ডদোকো ক্রিয়াঃ নরকে নিয়তম বাসম ভবতি অনুশুশ্রুম। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্ন যায়। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দনা। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহো বতম মহাপাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনম উদ্যতাঃ। কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদিমাম প্রতিকারম মশস্ত্রম শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রারণে হন্যুস তন্ন মে ক্ষেমতরম ভবেত। যদি প্রতিকারে প্রতিরোধে হীন ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে। এবং উক্ত্বার্জুনা সাংখ্যে রথোপস্থা উপবিশত বিসৃজ্য শশরম চাপম শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপরে উপবেশন করলেন। বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আজ এখানেই শেষ।